আসসালামু আলাইকুম। আজকে এই কোদাল নিয়ে যাচ্ছি আমার মানে ঘাসের বাগানে পানি দেওয়ার জন্য, কেন কি মাটিটা তো অনেক শুকনো, যেহেতু শীতকালে ঘাসে হয় না, সেই জন্য পাশে ভুঁয়ে পানি ডুবাচ্ছে, তো সেই জন্য আমি ঘাসের মধ্যে পানি দেবো। তা চলে খুললাম, অনেকটাই খুললাম, তা এখন পানি নেওয়ার জন্য তাই ওই পানি দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আবার এই বাগানে ডুবাইতে হবে। তা অনেক পরিশ্রম করতেছি, যেহেতু রোজা থেকে অনেক কষ্ট লাগে কোদালের কাজটাই। অনেক দূরে চলে আসলাম, লাইনটা ক্লিয়ার করা অনেক কষ্টের। এই পানি এইখান থেকে নিয়ে একবার ওই গাছ বাড়িতে যাইতে হবে, আবার শেষে এই দেখেন এইভাবে কোতলা কত কষ্ট দেখতে পাচ্ছেন। এইভাবে কোতলা এলে কত কষ্ট লাগে। কৃষিকাজ মুখের না, এটা তো অনেক করবে কৃষিকাজ মাত্র কি, ওটা যারা পরিশ্রম করে না তারাই বুঝতে পারে যে কৃষিকাজ কাকে বলে, কত প্রকার কী কী বলা হয়ে যায়, অনেক পরিশ্রম করতে হয়। অনেক কষ্ট করার পর আজকে আমার বাগানে পানি ঢুকলো। এই কুয়া যে ছিল, কুয়ার মধ্যে পানি ঢোকে নাই, এবং কি এই রাস্তায় এই পাশের ভুঁই থেকে আমাকে পানি নিতে হয়েছে। দেখেন মাহিমা অনেক পরিশ্রম করতেছে। বেকার না থেকে না কৃষিকাজ করাটাই বেশি উত্তম। তোমার বাবার কাছে কত টাকা চাওয়া, কৃষিকাজ করো, বেকার না থেকে কৃষিকাজ করাটাই বেশি উত্তম। বেকার তো নাই, কৃষিকাজ করতেছি, চুরি তো করতেছি না। এবং কি এটা মাহিমা আমাকে প্রচণ্ড সাহায্য করছে, তৌসিফ এবং কি মেরাজ, যার কথা বলে আমি সবসময় মেরাজের কথা বলি, কেন মেরাজ আমাকে অসম্ভব মানে সাহায্য করে। এই মাহিমের কথা বলবো কি, আমার লাজু ফুটবল স্পোর্টিং ক্লাবের মেন দায়িত্ব মাহিমের কাছে থাকবে না, আমার কাছে এই অনেক পরিশ্রম করে পানি ঢুকতেছে। তো শিব এই সার নিয়ে তো এখন সার দিব আর ইয়া করবো। আমার বাগানে মাটি দেখছেন, মানে কি পরিমাণ, এই খড়খড় মাটিতে ঘাস হবে না, সেই জন্য আজকে পানি ঢুকাচ্ছি।